একটু বুদ্ধি থাকলে আপনিও কিন্তু পারেন মাত্র ৩৪৫ টাকায় কুয়াকাটা যেতে। হ্যাঁ, ঠিকই শুনতেছেন যে মাত্র ৩৪৫ টাকায় কুয়াকাটা যেতে পারবেন। কিন্তু এটা ঢাকা থেকে না। এটা হচ্ছে মঠবাড়িয়া, পিরোজপুর, তুষখালী, ভান্ডারিয়া এসব এলাকার কাছাকাছি যারা থাকেন তাদের জন্য এই ভিডিওটা। তাদের জন্য খুব সুবিধা হবে। তো আমাদের বাড়ি যেহেতু বড় মাছুয়াতে, তো বড় মাছুয়া থেকে হচ্ছে আমরা মঠবাড়িয়াতে গেলাম। প্রথমে হচ্ছে ৪০ টাকা করে একজনের ভাড়া। তো মঠবাড়িয়া থানাপাড়ায় আমরা গেলাম। ওখান থেকে আমরা বাস বা অটো পেয়ে যাব বড়ইতলা ফেরিঘাটে যাওয়ার জন্য। তো আমরা হচ্ছে থানাপাড়ায় চলে গেলাম। ওখান থেকে আমরা বাসেই উঠলাম। বাসে হচ্ছে আমরা সৎকর পর্যন্ত যেতে পারবো। তারপরে হচ্ছে সৎকর থেকে আমরা বড়ইতলা ফেরিঘাট মানে কাকচিড়া বাজার হয়ে বড়ইতলা ফেরিঘাট যাব। তো বাসে উঠলাম। বাসে জনপ্রতি হচ্ছে ৩০ টাকা করে ভাড়া। এরপর আমাদের নামিয়ে দিল সৎকরে। সৎকর থেকে আমরা অটো পেয়ে গেলাম বড়ইতলা ফেরিঘাট যাওয়ার জন্য। সেখানে হচ্ছে ৫০ টাকা করে জনপ্রতি নিল। তারপরে আমাদের নামিয়ে দিল ফেরিঘাট। তো ফেরিঘাট থেকে হচ্ছে আমাদের, যদি আমরা ফেরিতে যেতাম, ফেরিতে যাইনি, আমরা হচ্ছে খেয়াতে এসে ট্রলারে গেছিলাম। তো ট্রলারে জনপ্রতি পড়েছিল হচ্ছে ২৫ টাকা করে। ফেরিতে উঠলে হয়তো বা ১০ টাকা বা ফ্রিও যাওয়া যেত, জানি না। আমার যেহেতু যাওয়া হয়নি সেহেতু আমি ভাড়াটা জানি না। তো আমরা হচ্ছে খেয়ায় গেছিলাম, কারণ ফেরিতে অনেক সময় লাগবে, এর জন্য অপেক্ষা করার সময়ও নেই, তাই আমরা তাড়াতাড়ি করে খেয়ায় গেছিলাম। ওখান থেকে নেমে হচ্ছে আমরা একটা রিক্সা ভাড়া করলাম। রিক্সায় হচ্ছে আমরা যাব বরগুনা হলটাউন। তো বরগুনা হলটাউনে যাওয়ার জন্য আমরা রিক্সায় হচ্ছে ২৫ টাকা জনপ্রতি, ৫০ টাকা দিয়ে গেছিলাম। তো জনপ্রতি ২৫ টাকা করে পড়ার পরে আমরা ওখান থেকে হলটাউন থেকে একটা লেগুনাতে উঠেছিলাম। লেগুনাতে ভাড়া পড়েছে আপনার জনপ্রতি ৩০ টাকা। ওইটা দিয়ে আমরা গিয়েছিলাম আমতলী ফেরিঘাট। আমতলী ফেরিঘাট থেকে আবারও আমরা সেই ফেরিতে দেরি হবে জন্য আমরা হচ্ছে আবার ট্রলারে উঠলাম। ট্রলারে আবার ২৫ টাকা করে ভাড়া জনপ্রতি। এই তো হচ্ছে ট্রলারে গেলাম। ট্রলার থেকে নেমে হচ্ছে আমরা হচ্ছে চৌরাস্তা আমতলী চৌরাস্তায় যাব। আমতলী চৌরাস্তা থেকে আমরা কুয়াকাটা সরাসরি বাসও পেয়ে যাব। ওখান থেকে বেশিরভাগ হচ্ছে অটোতে মহিপুর যায়। তো আমরা চেয়েছিলাম যে সরাসরি কুয়াকাটা যাওয়ার জন্য। তো ওখান থেকে বাসে উঠে গেলাম। বাসে আমাদের পড়েছে জনপ্রতি ১২০ টাকা করে। আমরা সরাসরি হচ্ছে চৌরাস্তা থেকে একবারে সরাসরি চলে গেলাম কুয়াকাটায়। কুয়াকাটা মানে হচ্ছে কুয়াকাটা বাস টার্মিনাল। তো বাস টার্মিনাল থেকে হচ্ছে ১০ টাকা করে ভাড়া, কুয়াকাটা 0 পয়েন্টে যাওয়ার জন্য। তো ১০ টাকা ভাড়া দিয়ে আবার অটোতে একটু ভাড়া নিয়ে একটু দামাদামি করতে হবে। সব জায়গাতে আমাদের এভাবে দামাদামি করে তারপরে উঠতে হয়েছে, কারণ ওখানে সব জায়গায় হচ্ছে দাম একটু বেশিই নেয়, যেহেতু টুরিস্ট স্পট। তো একটু দামাদামি করে, একটু বুদ্ধি খাটিয়ে সবকিছু দামাদামি করে, আর আগে থেকে একটু দাম জেনে ভাড়াটা জেনে গিয়েছিলাম যে কোন জায়গা থেকে কেমন ভাড়া হতে পারে। তো এটা জানার জন্য আরো বেশি করে হচ্ছে লোকাল যে দোকান থাকে তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, দোকানদারদের, যে ভাই এখান থেকে এটা কত টাকা ভাড়া হতে পারে, ওই জায়গায় কত টাকা ভাড়া, এগুলো সবকিছু ডিটেলস জেনে সব জায়গায় একবার করে থেমে সবকিছু জিজ্ঞেস করে তারপরে আবার উঠছিলাম। যদিও ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে। তো আপনারাও চাইলে এভাবে যেতে পারেন, কম খরচে কিন্তু আপনারা যেতে পারেন চাইলে। আর এই হচ্ছে ৩৪৫ টাকা ভাড়া বড় মাছুয়া থেকে হচ্ছে কুয়াকাটা। আপনারা চাইলে তুষখালী থেকে যেতে পারেন মঠবাড়িয়া, ভান্ডারিয়া। অবশ্যই এটা আমি ঢাকা থেকে বলছি না। আরো বেশি ভাড়া নিবে যদি আপনারা এইভাবে না যান। আমরা তো খুব ভেঙে গেছি। একটা থেকে অটো করে, অটো থেকে বাস থেকে ট্রলার, এভাবে করে গেছি, জন্য আমাদের ভাড়াটা কম লাগছে। যদি আপনারা সরাসরিও গাড়ি করে নিয়ে যেতে পারেন বা অটো ভাড়া করে নিয়ে, অটো যদিও অত দূর যাবে না, তো আপনারা প্রাইভেট কার ভাড়া করে নিয়ে যেতে পারেন বা বাইকেও যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়াটা অনেক বেশি পড়বে। তো এভাবে ভেঙে গেলে সুবিধা, আপনাদের নতুন একটা এক্সপিরিয়েন্সও হলো, আবার যাওয়াও হলো, ভালো করে ঘোরাঘুরিও হলো। প্রত্যেকটা জায়গায় আমাদের খুব ভালো লেগেছে। তো ঘুরতেই চলে গেলাম কুয়াকাটা। যে ওখানে অবশ্য বাইক পাওয়া যায়, যারা আগে গেছেন তারা জানেন। আগে একবার আমরা এভাবে বাইক ভাড়া করে নিয়ে ঘুরছিলাম অনেক। তো এবারও সেটার ব্যতিক্রম নিয়ে এবারও ঘুরলাম। তো ঘোরাঘুরি করে আবারও ব্যাক করলাম। এই যে বরগুনা সদর দিয়ে সুন্দর করে, আগেরবার যাওয়ার সময় ভিডিও করতে পারিনি, তো এই বরগুনা সদরটা অনেক সুন্দর। তো শহর দিয়ে সুন্দর করে যাচ্ছিলাম আর ভিডিও করতে করতে চলে আসলাম। আপনারাও চাইলে যাইতে পারেন এভাবে কম খরচে, একটু বুদ্ধি খাটিয়ে যেখানেই যান না কেন একটু দামাদামি করে, কারণ সব জায়গায় এরকম যে আপনার কাছ থেকে বেশি রাখবে।
তো চাইবে যে রিজার্ভ যাওয়ার জন্য, বেশিরভাগই হচ্ছে অটো বা রিক্সা যেখানেই ওঠেন না কেন সবাই চাইবে রিজার্ভ, 2 জন হলেও বলবো যে রিজার্ভ চলেন। তো রিজার্ভে যাইনি, সবাই ওই মানে লোকালে যদিও বেশি একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি যাওয়া যায়, লোক হয়েই যায়। তো তারা চায় আর কি, ধান্দাবাজি করে আর কি, একটু বুদ্ধি খাটিয়ে যেতে হবে এই আর কি।